তো আর বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আজকে সকালবেলা গোপাল সোনাকে তোলার পর খাটটা বিছানাটা পরিষ্কার করব। আজ অশোক ষষ্ঠী, আমাদের তো সব হয়, তোমাদের কার কার অশোক ষষ্ঠী আছে জানিও। ভিডিওটা আমি সকালবেলায় গোপাল সোনাকে তোলা থেকে শুরু করেছি। যাই হোক, তোলা হয়ে গেছে, বিছানাটা পরিষ্কার করব। অশোক ষষ্ঠীর পুজোটা দিয়ে চলে এসেছে, বা আমাদের মন্দিরে পুজোটা দেয়া হয়। এই অশোক ফুল, কড়াই আর দই আর কলা, এটা দিয়ে পুজো দিতে হয়। আর বাদ বাকি তো যার যার যা ইচ্ছা সেটা দেয়। এটা হচ্ছে দইয়ের ফোঁটা দিতে হয় সন্তানের কপালে, আর এই অশোক ফুল আর এটাকে কলা দিয়ে মাকে গিলে খেয়ে নিতে হয়। এটা হচ্ছে আমাদের নিয়ম। তোমাদের কী নিয়ম তোমরা জানিও। যাই হোক, এবার ঘরের পুজোটা আমি সেরে নেব। জগন্নাথ মহাপ্রভুকে সাজানো হয়ে গেছে, আর গোপাল সোনাকেও স্নান করিয়ে রাধা কৃষ্ণকেও তৈরি করে নেওয়া হয়েছে। আর আমার জগন্নাথ মহাপ্রভুকে প্রত্যেক দিন তো স্নান করানো হয় না, গুছিয়ে দেওয়া হয়। আর এটা হচ্ছে ভোলেনাথ, লক্ষ্মী, গণেশ, আর হচ্ছে এখানে সরস্বতী ঠাকুরটা রয়েছে, আর মায়ের ছবি আছে, তারা মায়ের ছবি রয়েছে। এই হচ্ছে আমার উপরের ঠাকুর, আর নিচের আমার রাধা মাধব রয়েছে, আর ভোলেনাথকেও ফুল দিয়ে সাজানো, সব রেডি হয়ে গেছে। এবার হচ্ছে গোপাল সোনাকে স্নান করিয়ে, রাধা কৃষ্ণকে স্নান করিয়ে তারপর তাদেরকে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো রেডি। গোপাল সোনাকে বসিয়ে রাখি যতক্ষণ না ওপরের ঠাকুরগুলোকে দেওয়া হয়। তারপর নিচে গোপালকে স্নান করিয়ে রাধা মাধবকে স্নান করে, এটা আমার ছোট্ট বাজারাঙ্গবালি, আমি একদম ছোট্ট বাজারাঙ্গবালি ঘরে রেখেছি। এটা আমার অনেক দিনের পুরনো। যাই হোক, তোমাদের সঙ্গে তো আমার ঘরের ঠাকুরের সবসময় ভিডিও দিয়ে থাকি। আমার এইটুকু ঠাকুরের জায়গা বলে খুব ছোট্টভাবে পুজোটা করতে হয়। আমার সব কিছু কমপ্লিটের পর রান্নার দিকে চলে যাচ্ছি। আজ তো নিরামিষ, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে, বেগুন ভাজা হবে, আর ছোলার ডাল করা হবে। ছোলার ডাল শুধু ওর বাবাই খাবে। বাইরে দেখো, জানলা দিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাড়ির সামনে তো পার্ক রয়েছে, আর সে বাচ্চারা সব খেলছে এখানে। খুব সবসময় ওই জন্য ভয়েস ওভার দিলে খুব আওয়াজ শোনা যায় আমার। বাচ্চারা সবসময় খেলে, মাঠে খেলছে ফুটবল, আর এই পার্কটা বন্ধ আছে। আর প্রচুর কলা গাছ হয়েছে, কিছু কলা গাছ কাটা হয়েছে আর কিছু কলা গাছ রয়েছে। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা কমপ্লিট করেছি, এবার লুচি হবে। লুচিটা করার জন্য ময়দাটা মেখে রেডি করে রাখলাম। এবার লুচিগুলো এক এক করে ভেজে নেব। লুচিগুলো ভেজে, আজকে তো ষষ্ঠী, ষষ্ঠীতে তো আমাদের লুচি খেতে হয়, ভাত চালের কিছু খাওয়া যাবে না, সেই জন্য লুচি করতে হচ্ছে। আর আমার ছেলে ছোলার ডাল পছন্দ করে না, সেই জন্য ওর জন্য কুমড়ো আলু সাদা তরকারি করা হবে, আর বেগুন ভাজা। আমার মোটামুটি লুচি ভাজা হয়ে গেছে, দেখো। এবার ওদেরকে খেতে দিয়ে দেব। তারপর আমি, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। কুমড়ো আলুর তরকারিটা একটু বাকি আছে, ছোলার ডালটাও বাকি আছে, ওটা রেডি করে নিয়ে দেখাচ্ছি। দেখো, ছোলার ডালটা আমার হয়ে গেছে, ওর বাবা খাবে। ছোলার ডালের সঙ্গে কুমড়োর তরকারি আর ছোলার ডাল আর বেগুন ভাজা, মোটামুটি সব কিছু রেডি। আর মিহিদানা আর রসগোল্লা আনা হয়েছে, ওরা বললো এখন খাবো না, সেই জন্য আর এখন দিলাম না। যাই হোক, থালা সাজিয়ে দিয়েছি, ওদেরকে দিয়ে দিচ্ছি। আমি তো পরেই খাবো, কেননা আমার কাজ এখনও কমপ্লিট হয়নি। তোমাদের সঙ্গে থালাটা শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর পাশে থেকো, নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। আর ফল আনা হয়েছিল, ফলের মধ্যে তরমুজ, কলা, শসা এসব আনা হয়েছিল। তরমুজটা ভেবেছিলাম কেটে দেখাবো তোমাদেরকে। এই তরমুজগুলো কিন্তু খুব লাল হয়, সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে ফলের মধ্যে আজকে তরমুজটাই কাটি।
আমাদের যে কালো তরমুজ হয় ওই তরমুজটা আনা হয়, কিন্তু এই তরমুজটা নাকি খেতে খুব মিষ্টি। আরে যাই হোক, কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, লাল তো খুব নয়, দেখালাম। তার এই মধ্যে বেশিরভাগটাই সাদা, মাঝখানটা সামান্য একটু লাল, একদম চোখে গেছে। এই তরমুজটা খেয়ে দেখা যাবে। দেখো লাল তো সেরকম নয়, পেটের ফলটা দিলাম আর এই যে এরকম লাল হয়েছে, আর বেশিরভাগটাই সাদা, খুব যে মিষ্টি তাও নয়, মোটামুটি মিষ্টি। ভেবেছিলাম খুব ভালো হবে, খুব একটা ভালো হয়নি। মিষ্টি আছে কিন্তু সাদা ভাবটা বেশি। যাই হোক, আজকে অশোক ষষ্ঠী বলে ফলগুলো কাটা হচ্ছে, সবাই মিলে খাওয়া হবে। মোটামুটি ফলটাও কাটা হয়ে গেছে, তরকারি আর সব কিছু রেডি করে দিয়েছি। সব কেটে সবাইকে দেবো। 3টে 3:30। সঙ্গে সেই জন্য একটু শেয়ার করলাম। ফলটা ওদেরকে দিয়ে দেবো। তরমুজটা খুব ভালো হবে, দেখো তরমুজটা কাছ থেকে দেখাচ্ছি। সেই জন্য সব কিছু লাল আছে কিন্তু বেশিরভাগটাই সাদা। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এবেলা একটু সাবু খাবো, লুচিটা রাতে খাবো। একটু সাবু ভিজিয়েছি, জাস্ট কলা দিয়ে আর সাবু দিয়ে মেখে, অল্প একটু দই খাবো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু কলা আর সাবুটা খাবো। দোকানে বেরোবো, ফলটা খেয়ে নেব, আর রাতে আমি লুচি খাবো। আমার বাড়ির সামনে তো তোমাদেরকে পার্কটা দেখালাম, তোমরা তো দেখলে। পার্কে কে এসেছে একবার দেখো। এ প্রায় দিনই ও আসে, আর এসে কি করে জানো, ছোট ছোট বেড়ালের যে বাচ্চাগুলো রয়েছে, আমার ছেলে কলা দিল কিন্তু খাবে না, রেখে দিয়েছে। বিড়ালগুলোকে তুলে গাছের ওপর নিয়ে যায় আর ওপর থেকে ফেলে দেয়। এইরকম করে প্রচুর বিড়াল মারা গেছে। আর আমাদের এখানে প্রচুর বিড়াল, আর ও আসে এখানে এই করতে, কলা খাবে না, চুপ করে বসে আছে। সবাই ওকে বকছে বলে মুখটা ছোট করে আছে। ও পুরো মানুষের মতো সব কথা বোঝে। ওকে বকছে বলে ও চুপ করে আছে, কলাটাও খাচ্ছে না। কেন তুই এরকম বিড়ালগুলোকে ফেলিস, এইসব বলছে। ভয়েস দিতে পারিনি, এত কথা হয় তো একটা অন্যরকম হয়ে যাবে জায়গাটা, সেই জন্য আমি মুখেই তোমাদেরকে বলে দিলাম। বাচ্চারা খেলছে, তারপরে এরা নানা রকম কথা বলছে, রাগ হয়ে চলে যাচ্ছে। আবার এখানে মাথা নিচু করে বসে আছে, দেখো, মনে হচ্ছে ওকে কত অপমান করা হয়েছে। এরকম আসে আর এরকম করে, আর বিড়ালগুলোকে মেরে গাছের ওপরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওপর থেকে ফেলে দেয় ছোট্ট ছোট্ট বাচ্চা বিড়ালগুলোকে। বকেছে বলে বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখানে ভিডিওটা আমি রাখছি।